আসসালামু আলাইকুম। বাংলা পালস ইউটিউব চ্যানেলে দর্শকদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউএসএ ইসরায়েল ভার্সেস ইরান যুদ্ধের সর্বশেষ আপডেট। বর্তমানে পরিস্থিতি খুবই উত্তপ্ত, যুদ্ধের আশঙ্কা বাড়ছে, কিন্তু এখনও পুরো দস্তুর যুদ্ধ শুরু হয়নি। চলুন বিস্তারিত জেনে নিই। সালাম। আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬। মধ্যপ্রাচ্যে টেনশন চরমে। গত বছর জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধ হয়েছিল, যেখানে ইউএসএ সরাসরি যোগ দিয়ে ইরানের ৩টি প্রধান নিউক্লিয়ার সাইট ফর্ডো, নাটানস এবং ইস্ফাহান বোলা মেরে ধ্বংস করেছিল। সেই যুদ্ধের পর সিজ ফায়ার হয়, কিন্তু ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম পুরোপুরি থামেনি। এখন প্রেসিডেন্ট ট্রাম্প আবার কড়া অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি নিউক্লিয়ার প্রোগ্রাম পুরোপুরি বন্ধ না করে এবং অতিরিক্ত ডিমান্ড মেনে না নেয়, তাহলে মিলিটারি অ্যাকশন হবে। সর্বশেষ খবর, জেনেভায় ওমানের মধ্যস্থতায় ইউএসএ ও ইরানের মধ্যে নিউক্লিয়ার টক চলছিল। গত বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি তৃতীয় রাউন্ড শেষ হয়েছে, কোনো ডিল হয়নি। ইরানের ফরেন মিনিস্টার বলেছেন, কিছু প্রগ্রেস হয়েছে, কিন্তু ইউএসএর ডিমান্ড অতিরিক্ত। ট্রাম্প বলেছেন, আই এম নট থ্রিলড উইথ ইরান, দে আর নট গিভিং হোয়াট উই নিড। তিনি আরও বলেছেন, মিলিটারি ফোর্স এখনও অপশন। পরের রাউন্ড অস্ট্রিয়ায় সোমবার, কিন্তু টেনশন কমছে না। ইউএসের মিলিটারি মুভমেন্ট দেখুন। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার, ইসরায়েলের হাইফা পোর্টে পৌঁছেছে। ২টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রেডি। F-22 ফাইটার জেট ইসরায়েলে ডিপ্লয় করা হয়েছে। এত বড় মিলিটারি বিল্ড আপ ২০০৩-এর ইরাক যুদ্ধের পর আর হয়নি। ট্রাম্পের অ্যাডভাইজাররা বলছেন, ইসরায়েল প্রথমে স্ট্রাইক করতে পারে, ইউএসএ পরে জয়েন করবে। নেতানিয়াহু চান ইউএসের সাপোর্টে ইরানকে আরও দুর্বল করা। ইরানের পজিশন, ইরান বলছে তারা যুদ্ধ শুরু করবে না, কিন্তু আক্রান্ত হলে রেসপন্স করবে। ইউএসের বেসগুলোকে টার্গেট করবে। ইরানের ব্যালিস্টিক মিসাইল এখনও শক্তিশালী, গত যুদ্ধে অনেক ক্ষতি হলেও তারা রিকভার করছে। ইরান বলছে নিউক্লিয়ার এনরিচমেন্ট তাদের অধিকার, কিন্তু ইউএসএ চায় পুরো নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার ডিসম্যান্টেল। গ্যাপ অনেক বড়। ইসরায়েলে অ্যালার্ট, ইউএসএ স্টেট ডিপার্টমেন্ট নন ইমার্জেন্সি স্টাফ ও ফ্যামিলিকে ইসরায়েল ছাড়ার অনুমতি দিয়েছে। অ্যাম্বাসেডর মাইক হাকাবি বলেছেন, যদি যেতে চান টুডে যান। ইউকে, ফ্রান্স, চায়না সহ অনেক দেশ ইরান ইসরায়েল ছাড়ার অ্যাডভাইজারি দিয়েছে। ইসরায়েলে মিসাইল ডিফেন্স স্টক কমে গেছে, ইরানের মিসাইল থেকে রক্ষা করা কঠিন হতে পারে। সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আগামী মঙ্গলবার ইসরায়েল যাচ্ছেন, নেতানিয়াহুর সাথে মিটিং। ট্রাম্পের প্ল্যান, ইরানের নিউক্লিয়ার, মিসাইল ও প্রক্সি নেটওয়ার্ক ধ্বংস করা। কেউ কেউ বলছেন রেজিম চেঞ্জও অপশন, কিন্তু এক্সপার্টরা বলছেন এটা লম্বা যুদ্ধ হতে পারে। ইউএসের জন্য ঝুঁকি অনেক। ইরান আক্রমণ করলে রিজিওনাল ওয়ার শুরু হবে। সারাংশ, এখনও যুদ্ধ শুরু হয়নি, কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ। ট্রাম্প বলছেন, ব্যাড থিংস উইল হ্যাপেন যদি ডিল না হয়। পরের কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ, আমরা আপডেট দিয়ে যাব। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। আল্লাহ আমাদের সবাইকে শান্তি দিন। ওয়াসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।